সব প্রবাসী পুরুষ মানুষরা চায় তাদের নিজের সাধ্যমতো নিজের পরিশ্রম দিয়ে তাদের বউকে রানীর মতো করে রাখার জন্য। এই কথাটা কেন বললাম সব কিছুই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান বর্তমানে গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে ভুঁড়ি আলু ভাজা করেছি, ডাল টমেটো রান্না করেছি আর মাছের ঝোল রান্না করেছি। রান্না করার পরে আপনাদের ভাইয়া কোথায় গেল খুঁজতে গিয়েছি, আর গিয়ে দেখছি আপনাদের ভাইয়া ইট বইছে। আমি অনেক কষ্ট করে ইট বয়েছি, আপনাদের ভাইয়া দেখে আপনাদের ভাইয়া ইট বওয়া শুরু করে দিয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে টাকা ইনকাম করে আর সেই টাকা এনে গ্রামের বাড়ি থেকে বাড়ি তৈরি করছে বউয়ের পছন্দ মতো। বউ যাতে সুখে থাকে, আনন্দ থাকে, বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য গ্রামের বাড়িতে এসে আবারও ইট বোয়া শুরু করে দিয়েছে, যাতে করে এই ঘরটা কমপ্লিট হয়ে যায়। এই ঘরটা তো অর্ধেক ফেলে রেখে দিয়ে আবার আমরা চলে যেতে পারি না, যার কারণে লোক লেবার পাওয়া যাচ্ছে না। আপনাদের ভাইয়া অনেক পরিশ্রম করছে, সত্যি এই পরিশ্রম দেখে আমার কাছে অনেক কষ্ট লাগছে, কারণ বেচারা এসির মধ্যে থেকে কাজ করে আর এখন রোদের মধ্যে ইট বইছে। আহা, দেখে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। গ্রামের বাড়িতে এসে সুন্দর একটা ঘর থাকবে, এটা আমার খুব ইচ্ছা। আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের ভাইয়া অনেক পরিশ্রম করছে। তাই তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি অনেক পরিশ্রম করছে প্রবাসী স্বামী তার বউকে রানীর মতো করে রাখার জন্য। আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইট বইছে। তার বাচ্চা দেখে তারও অনেক কষ্ট হচ্ছে, সেও বলছে আমি আব্বুজির সাথে ইট বইব। তো এখন চলে এসেছে ইট বওয়ার জন্য, আর আমি তো ক্যামেরাম্যান, একটা দুটো করে ভিডিও ক্যাপচার করে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর এই কষ্টের দিন স্মৃতি হিসাবে রাখার জন্য। আমার ছেলেকে একটা রুম দেখিয়ে দিয়েছি, এই রুমটা কমপ্লিট হয়ে গেলে তুমি থাকবে। সে কি করছে, ইট নিয়ে ওই রুমটায় রাখছে, বলে আমার ঘর হচ্ছে তাই আমি ইট বয়ে দিচ্ছি ছাদের উপরে। সব কাজ বাজ হয়ে গিয়েছে, আর একটু রেস্ট নেব। তখন আপনাদের ভাইয়া ফুচকা এনেছে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। আপনাদের ভাইয়াকে বলছি অনেক মেহনত করছো, অনেক কষ্ট করে আমার স্বপ্ন পূরণ করছো, তাই তোমাকে ফুচকা গালে তুলে খাওয়ানোর ইচ্ছা হচ্ছে। তো আপনাদের ভাইয়া বলছে তো যদি তোমার ইচ্ছা হয়ে থাকে তাহলে দাও। তো আমি বলছি ক্যামেরার সামনে কিন্তু আমি ফুচকা তোমার গালে তুলে দেব। আপনাদের ভাইয়া এইসব তেমন একটা পছন্দ করে না, তবে আমার পছন্দের কারণে কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করছে। যখন আমি ভিডিওতে ভয়েস ওভার করছিলাম তখন বাচ্চারা অনেক চেঁচামেচি করছিল, আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার কিউট বেবিও ফুচকা খাচ্ছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাকে একটু যত্ন নেওয়া কম হয়ে যাচ্ছে, তার দাদিমার কাছে সারা দিন আছে আর রাতের বেলা আমাদের কাছে আছে। খুব মনে হচ্ছে যে এই কয়টা দিন খুব তাড়াতাড়ি পার হয়ে গেলে ভালো হয়, কারণ এই কয়দিন অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের সবাইকে। বর্তমানে আমি যখন ভয়েস দিচ্ছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু ফ্রি মাইন্ডে বসে বসে ভয়েস ওভার করছি, তখনই বাচ্চারা একটু চেঁচামেচি করছিল। তবে আমার বাচ্চারা চেঁচামেচি করছে না, আমার বাচ্চা কিন্তু ঘুমিয়ে আছে। আমার বাচ্চা ঘুমিয়ে থাকাকালীন আমি সব সময় ভয়েস দেওয়ার চেষ্টা করি। আশেপাশের বাচ্চারা একটু চেঁচামেচি করছিল। যাই হোক, ফুচকা খাওয়ার মুহূর্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের ভাইয়া তো বারবার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমাদের ফুচকা খাওয়া দেখে কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই জানাবেন। আর আমিও সেইভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, তো ক্যামেরাটা ওইভাবে আমি রাখতে পারিনি, ফোনটা যে কোনো এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার প্রবাসী হাজবেন্ড মাথার ঘাম পায়ে ফেলে আমার স্বপ্ন পূরণ করছে, তার জন্য তো একটু ফুচকা গালে দিয়ে দিতেই পারি।
ওই দিন আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। এই ভিডিওটা ছিল তারপরের দিন সকালবেলা ময়দা মাখাচ্ছিলাম মিস্ত্রিদের নাস্তা দেওয়ার জন্য। আর আমার হাতটা দেখতে পাচ্ছেন কেমন কালো কুচকুচে হয়ে গিয়েছে আর ঘামাচি ভর্তি হয়ে গিয়েছে। তবে শরীরের মধ্যে কোনো ঘামাচিও হয়নি আর কালো অংশ হয়নি, কারণ সব অংশ ঢাকা দেয়া ছিল আর হাতটা শুধু বাইরে বের করা ছিল। অনেক সময় ফুল হাতা জামা পরেছি, তারপরও হাতাটা একটু গুঁড়িয়ে নিয়েছিলাম খুব গরম হচ্ছিল বলে, আর ওই হাতটা কালো কুচকুচে হয়ে গিয়েছে। হাতটা দেখে তো আমার অনেক কষ্ট হচ্ছে যে আমার কেমন হাত কেমন হয়ে গিয়েছে। তো কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। সুন্দর বাড়ি বানাতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। হাত কালো কুচকুচে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এটা কিন্তু একটা আলাদা আনন্দ। নিজের ঘর বাড়ি নিজে তৈরি করছি, এর আনন্দ কিন্তু অনেক আলাদা। অফ ক্যামেরাতে পরোটা তৈরি করে নিয়েছি, ঘুগনি তৈরি করে নিয়েছি, অলরেডি মিস্ত্রিদেরকে খেতে দিয়েছি, তারা খেয়ে নিয়েছে। যখন আমি পরোটা ভাজছিলাম আপনাদের ভাইয়া সর্বপ্রথম গরম গরম পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছে, তারপরে মিস্ত্রিরা খেয়েছে, তারপরে আমি খেয়েছি। মিস্ত্রিদের সকালের নাস্তা দিয়েছি, তারপরে চা বিস্কিট দিয়েছি। তারপরে আমার শাশুড়ি মা আমাদের পুরাতন বাড়ি থেকে আঁশফল নিয়ে এসেছে। আমাদের পুরাতন বাড়িতে কিন্তু আঁশফলের গাছ আছে, আর সেখান থেকে আঁশফল এনেছে আর কিছুটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নিজেদের গাছের আঁশফল। তারপরে আপনাদের ভাইয়াকে বলেছি বাজারে চলে যাও, বাজারে গিয়ে মাছ মাংস এইসব কিছু কিনে আনো। তো আমার শাশুড়ি মা মাংস খেতে পছন্দ করে না তেমন একটা, সব সময় মাছ মাছ বলে। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি মা যেহেতু মাছ পছন্দ করে আজকে আর মাংস আনার দরকার নেই, আজকে তুমি মাছ আনো। আপনাদের ভাইয়া বাজারে গিয়ে খুব বড় সাইজের একটা সিলভার কাপ মাছ পেয়েছে, ওই সিলভার কাপ মাছ নিয়ে চলে এসেছে আর কেটে কুটেও এনেছে। আমার আর কাটতে হয়নি, এখন ধুয়ে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে আর আমি সুন্দর মতো রান্না বান্না করব। আমার শ্বশুর বাড়িতে আমি যখন আসি আমার শাশুড়ি মা সব সময়ের জন্য মাছ কাটে, আমি কখনোই মাছ কাটি না। তবে আমার শাশুড়ি মা মাছ কেটে দেওয়ার পরে একটু আধটু আঁশ থেকে যায়, বয়স্ক মানুষ যেহেতু, তো তারপরে আমি একটু পরিষ্কার করে নেই। আর যখন গোটা মাছ আনে আমার কাছে কিন্তু দেয় না, আমার শাশুড়ি মা নিজে হাতেই পরিষ্কার করে দেয়। আমি মাছ ভাজা করব, আর মাছ ভাজার একটা ঝাঁস আছে, ওই ঝাঁস বাচ্চারা সহ্য করতে পারে না। তাই আপনাদের ভাইয়াকে বললাম আমার শাশুড়ি মা আর দুই ছেলেকে আমাদের পুরাতন বাড়িতে দিয়ে আসার জন্য। তো বাইকে করে আমার শাশুড়ি মা এবং আমার দুই ছেলেকে পুরাতন বাড়িতে দিয়ে আসছে, কারণ এই বাড়িতে তো তেমন একটা রুমের অবস্থা ভালো নয়। একটা রুমের মধ্যে সব কিছু করি, আর ওই রুমের মধ্যে যদি মাছ ভাজা করি তাহলে কিন্তু বাচ্চারা অনেক অস্থির হয়ে যাবে, যার কারণে পুরাতন বাড়িতে দিয়ে আসার জন্য বলেছি। সকালবেলা আমার শাশুড়ি মা শাক তুলে এনেছে, এখানে কাটাকুলপি শাক ছিল আর হিঞ্চে শাক ছিল, ওই শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর যে তক্তপোষে আমরা শুই ওই তক্তপোষের তোশক বিছানা সব আমি উঠিয়ে দিয়েছি, মানে দিনের বেলা উঠিয়ে দেই আর রাতের বেলা আবার বিছিয়ে তারপরে আমরা ঘুমাই। তো এইভাবে আমাদের দিনকাল চলছে। সামসেট যেহেতু পড়ে গিয়েছে, উপরে তক্তাও দেয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, রড বাঁধা হবে, তারপরে ঢালাই ফেলা হবে, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। তো আমরা এই শাক এনেছি, শাক মাথা দিয়ে রান্না করব বলে, তো আমার শাশুড়ি মাকে আনতে বলেছিলাম। তো আমার শাশুড়ি মা শাক এনেছে আর মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে রান্না করা শুরু করে দিয়েছি। এই শাকটা আমি হালকা মশলা দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করেছি, খেতে ভীষণ মজা হয়েছিল। আপনাদের ভাইয়া আমার শাশুড়ি মা আমরা সবাই খুব পছন্দ করেছি, সেই সাথে মিস্ত্রিরাও অনেক পছন্দ করেছে। আমি ভাবছি আর 3-4 দিন কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আল্লাহ তো আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা আলাদা করে রেখেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি এসেছে, আর বৃষ্টির সময় কি ঢালাই ফেলা যাবে আপনারাই বলুন। তো যাই হোক, বৃষ্টি এসেছে, 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের আরও ডেট পিছাতে হয়েছে, আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছে, অনেক প্রবলেম হয়ে গিয়েছে এই বৃষ্টির কারণে। তো আল্লাহ যা করে ভালোর জন্য। তো ভাবলাম বৃষ্টির সময় একটু সিঁড়িতে উঠি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বৃষ্টির দিনের মুহূর্তগুলো।
রাস্তার দিকে যখন আমি ভিডিও করি তখন দুপুরবেলার দিকে ভিডিও করি, যাতে করে মানুষজন না থাকে। আর সকালের দিকে বা অন্য সময় কিন্তু অনেক ভিড়ভাট্টা হয়। তো এখন দেখতে পাচ্ছেন দুপুরের দিকে স্কুল থেকে সবাই বাড়ি ফিরছে, ওই সময় একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বৃষ্টি একটু থামলে আমার মায়ের বাড়িতে চলে এসেছিলাম হঠাৎ করে মায়ের বাড়িতে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের ঢালাই পড়ে গেলে আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাব। আর আমরা এবারে যখন গ্রামের বাড়িতে এসেছি, আমার মায়ের বাড়িতে তেমন একটা আশা হয়নি। আমাদের বাড়ির কাজ চলাকালীন অবস্থায় কিন্তু অনেক পেরেশানে ছিলাম, যার কারণে কিন্তু মায়ের বাড়িতে আসা হয়নি। তাই মায়ের বাড়িতে এসেছি, হঠাৎ করে এসেছি। আমার মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমাদের হাতে আবার টাইম নেই, রাতের বেলা কিন্তু আবার চলে যেতে হবে আমাদের বাড়িতে, কারণ কালকে যদি শুকনো হয়, পানি থামে, তাহলে মিস্ত্রিরা কাজ করবে। মা তো মাই হয়, মায়ের মন আলাদা। অনেক দিন আগে মায়ের বাড়িতে এসেছিলাম, মিষ্টি এনেছিলাম, আর ওই মিষ্টির রস ছিল। আমি বলেছিলাম এই মিষ্টির রস দিয়ে পাকান পিঠা করলে ভালো হয়। তো আমার মা ওই মিষ্টির রসগুলো জাল দিয়ে রেখেছিল। আমি যখন এসেছি তখন আবার পাকান পিঠে তৈরি করে দিচ্ছিল বৃষ্টির সময়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।